আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি দাঁড়িয়ে আছি আমাদের মেন রোডের সাথে, আর রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আর আজকে আমি যাব কিছু জায়গায়, আর কোথায় যাব, কোথায় যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো মেন রোডে এসে রিক্সা পেয়েছি, আর আমি রিক্সাতে উঠে পড়লাম। আর আমি এখন যাচ্ছি শহরের দিকে। আজকে আমি অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব, আর ইনশাআল্লাহ আপনাদের অনেক পছন্দ হবে। আর কোথায় যাচ্ছি তাইলে আমার ভিডিওটা দেখতে থাকুন। আর অবশ্যই শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। তো কোথায় যাচ্ছি আপনারা একটু পরেই দেখতে পারবেন। কোথায় আমি যাচ্ছি, অনেক সুন্দর জায়গা। তো এই যে আমি চলে এসেছি, আর কোথায় আসছি দেখেন, কত সুন্দর একটা জায়গায় আসছি। আর এই জায়গাটা এসে আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমি কোনো ফুলের রাজ্যে চলে এসেছি। আর ফুলগুলো এত সুন্দর, এগুলো হয়তোবা ফেক, কিন্তু আসলে আমার কাছে এত ভালো লাগছে যে আমি অনেকক্ষণ ছিলাম এইখানে। আর আমরা আসছি ঘুরতে ঘুরতে, মানে আমরা কাজে এসেছিলাম, একটা কাজে এসে ঘুরতে ঘুরতে চলে আসছি এইখানে। তো এইখানে এসে আমি অনেক কিছু দেখতে পেয়েছি। আর এই যে দেখছেন কত সুন্দর সুন্দর শোপিস, আর এই শোপিসগুলো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আগে আমরা যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তো আমার এগুলো খুব ভালো লাগতো, কালেকশন করে রাখতে খুব ভালো লাগতো। আর এইখানে এত সুন্দর সুন্দর ফুল, মানে দেখলেই মনে হয় যে সব কিনে ফেলি। আর শোপিসগুলোর কথা তো বলবোই না। আর মানে এক একটা এক এক রকমের সুন্দর। আর ঘর সাজানোর জন্য, ঘর ডেকোরেশন করার জন্য এর উপর আর কিছুই নাই। আর এই ২টা ফুলদানি মাশাআল্লাহ এত সুন্দর, মানে ক্যামেরার চাইতে সামনাসামনি বেশি সুন্দর। তো আসলে আমরা কনফিউশনে ভুগতেছিলাম যে আমরা কোনটা নিব। আর আমরা শোপিসগুলাও দেখতেছিলাম। আর এগুলো সাধারণত মানে কাপল শোপিস। তো কাপল শোপিস দিয়ে আসলে তো কিছু করার নাই। তো আর এই ফুলগুলা, এগুলাও অনেক সুন্দর ছিল। একদম মনে হচ্ছিল যে তাজা ফুল। আর ফুলগুলোর কালার, তারপর ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মানে মানে বাসাটা সাজানোর জন্য একদম মানে একদম দেখতে খুবই সুন্দর লাগবে যদি আপনি বাসা সাজান এই ফুলগুলা দিয়ে। আর আমার তো ফুলের প্রতি খুবই দুর্বলতা। আর এইগুলা আমরা এই ৩টা আমরা নিব, মানে ৩টা নিব না, যেকোনো একটা নিব। তো আমরা কনফিউশনে আছি যে কোনটা নিব। তো লাস্টের যেইটা পিঙ্ক কালার, ওইটা একটু কালারটা একটু হালকা, যার জন্য ওইটা হয়তো বা তেমন একটা ভালো দেখাবে না। তো এই ২টার ভিতর যেকোনো একটা আমরা নিতে চাচ্ছিলাম। তো এইগুলা হলো বনসাই, এগুলো বলে বনসাই শোপিস, মানে এগুলো বনসাই টাইপের, মানে ছোট হবে কিন্তু অনেক পাতা থাকবে। আর এগুলাও অনেক সুন্দর। তো এগুলার কিন্তু প্রাইস খুবই রিজনেবল, মানে এত কম প্রাইস আসলে পাওয়া খুবই কষ্ট। আর নিচে যে ফুলগুলা দেখতেছেন, এগুলাও অনেক রিজনেবল প্রাইস ওরা সেল করতেছিল। আর আপনি হয়তো ডেকোরেশন করার জন্য বারান্দায়, কিংবা আপনার ডাইনিং রুমে, কিংবা আপনার বসার রুমে, আপনার নিজের রুমে রাখতে পারেন। আর এই গোলাপগুলা এত সুন্দর, মানে মনে হচ্ছিল যেন তাজা গোলাপ। তো আপু এটা খুব পছন্দ করছে, আর গোলাপ আপুর খুব পছন্দ। তো আপু বলতেছিল যে এইখান থেকে একটা নিই। তো আমি বললাম ঠিক আছে। তো আমি কিন্তু আমাদের বাসার জন্য একটা নিয়েছি, আর ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব যে বাসার জন্য কি নিয়েছি। আর এইগুলা কিন্তু আমি বারবারই দেখতেছিলাম। আর এইগুলার প্রতি, মানে এইগুলোর উপর বেশি চোখ যাচ্ছিল। তো আমাদের নেওয়া কমপ্লিট। আমরা যেগুলা পছন্দ হয়েছে ওইগুলা নিয়েছি, নিয়ে এখন আমরা বের হয়ে গেলাম দোকান থেকে। এত সুন্দর দোকানটা, মাশাআল্লাহ আমার তো খুব পছন্দ হয়েছে। আর এখন আমরা আসছি একটা নার্সারিতে। আর আমার আপুর অনেক দিনই প্ল্যান ছিল যে আমরা নার্সারিতে আসব, কিছু ফুল গাছ নিব শীতের জন্য। আর আমরা এসে দেখি ওদের কিছু গাছ বাইরে আছে, আর যেইখানে ওদের সব গাছ আছে, তো ওইখানে ওদের তালা দেওয়া, কারণ যার কাছে চাবি ছিল সে এখনও আসে নাই। তো বলল যে আপনারা একটু ঘুরে আসেন। তো আমরা বাইরের থেকে দেখতেছিলাম, আর ছোট ছোট গাছগুলা, আর বিভিন্ন রকমের গাছ আছে এখানে। তো আমরা আসলে ভিতরটা দেখতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ওদের এখনও তো খোলা হয় নাই, ওদের গেটটা খোলা হয় নাই। তো আমরা ভাবলাম ঠিক আছে, তাইলে আমরা বাইরে আরেকটু কাজ আছে, আমরা আরেকটু কাজ কমপ্লিট করে আমরা আবার এসে দেখব যে ওরা গেটটা খুলছে নাকি।
তো এই যে আমরা রিকশায় উঠে পড়েছি, আর বাকি যে কাজ আছে ওই কাজগুলা করে আমরা আবার আসবো নার্সারিতে। তো আমরা নার্সারির মানে বাইরের যে কাজটা ছিল ওই কাজটা কমপ্লিট করে চলে আসছে নার্সারির সামনে। আর নার্সারির সামনে দেখলাম এক চাচা পেয়ারা আর জাম্বুরা বিক্রি করতেছে। তো পেয়ারাগুলো দেখতে কিন্তু খুবই মজা লাগতেছিল। তো দেখেই মনে হচ্ছিল পেয়ারাগুলো খুবই ভালো। তো আপু পেয়ারা কিনলো, আমাদের জন্য আপুর জন্য পেয়ারা কিনলো। তো এই যে আমরা কিন্তু নিয়ে নিলাম পেয়ারা। আর এখন আমরা যাব নার্সারির ভিতর। নার্সারি কিন্তু খুলে দিয়েছে ওরা। তো এই যে আমরা নার্সারিতে ঢুকতেছি, আর এই যে দুই পাশে গাছ, অনেক গাছ। আর গাছ দেখলে কার না মন ভালো হয়ে যায়। আর যেহেতু আমার প্রকৃতি বেশি ভালো লাগে, গাছগাছালি, তারপর আপনার প্রাকৃতিক যে কোনো জিনিস আমার অনেক ভালো লাগে। তো আমরা ওদের ঢুকলাম, ওরা যেখানে ওদের সব গাছ রাখা আছে। আর এইগুলা হলো মরিচ ফুল গাছ। এগুলা তো এরকম মানে ঝাপটা আকৃতি হয়। আর এগুলা হলো গন্ধরাজ। আর এইখানে আপনার দেখতে পাচ্ছেন সবেদা গাছ। আর এখানে আরও অনেক গাছ আছে। তো ওরা কিন্তু এখানে জায়গা চেঞ্জ করে আসছে। তো জায়গা চেঞ্জের কারণে ওরা এখনও ঠিকমতো সাজিয়ে উঠতে পারে নাই। তো যেভাবে সাজিয়ে রেখেছে আমরা সেভাবেই দেখতেছিলাম। বারবারই বলতেছিল যে আমরা এখনও ঠিকমতো সাজিয়ে কিংবা গুছিয়ে উঠতে পারি নাই। তো তারপরও সবাই আসে, এর জন্য আমরা সবসময় কাস্টমার আনি, কিন্তু আসলে আমাদের সাজাইতে একটু টাইম লাগবে। তো আমরা বললাম যে না, সমস্যা নাই, যা আছে আমরা সেটাই দেখতেছি। তো বললো যে এখনও অনেক গাছ আমাদের আসে নাই, আর যেগুলো আছে আপনারা সেগুলোর ভিতর থেকে দেখে নিতে পারেন। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই যে লেবু গাছ, এত ছোট ছোট গাছে লেবু ধরে আছে। আর এই যে লেবু কিন্তু অনেক ধরে আছে, প্রত্যেকটা গাছের সাথেই লেবু। এই যে কোনো কোনো গাছে ফুল আসছে, আবার কিছু কিছু গাছে লেবু ধরে আছে। তো দেখতে তো ভালোই লাগে, ছোট ছোট গাছে যখন ফল দেখা যায়, মাশাআল্লাহ আমার খুব ভালো লাগে। আর এই সাইডটায় শুধু লেবু আর লেবু, মানে লেবু গাছ এই সাইডটায়। তা ওরা এভাবে সাজিয়েছে। আর এইগুলা হলো বেল গাছ, নারকেল গাছ, আরও নিম পাতা গাছ। এই যে এগুলা কিন্তু আমড়া গাছ। আর এই দিকে আছে আরও অনেক গাছ, ফুল গাছ। এই যে এই পাশে আরও টুকিটাকি অনেক গাছ আছে। আর সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে এইটা লাগছে, এই যে ক্যাকটাস গাছগুলা এত কিউট, এত সুন্দর। আর তার পাশে দেখতে পাচ্ছেন ওইগুলা কিন্তু কচু গাছ, মানে ওইগুলা ডেকোরেশনের জন্য, মানে সাজানোর জন্য। আর এইগুলা কিন্তু প্রাইস 100 থেকে 200 300 এরকম আছে, 300 400। এই ক্যাকটাসগুলা দেখতে ছোট হলে কি হয়েছে, এগুলো কিন্তু যথেষ্ট প্রাইসই, কারণ এগুলা কিন্তু অনেক এইভাবে ওরা টেক কেয়ার করে। আর এই যে এগুলা কিন্তু ইনডোর প্লান্ট। আর ইনডোর প্লান্টের কিন্তু একটু দাম বেশি হয়। তো এগুলা কিন্তু আপনি আপনার বাসার ভিতরে রাখতে পারবেন ডেকোরেশনের জন্য। আর এই পাশেও আছে। তো এগুলা কিন্তু আপনি বাসার ভিতর রাখতে পারবেন, যারা সবুজ বেশি পছন্দ করেন, বাসার ভিতর সবুজ রাখতে পছন্দ করেন, তো এগুলো আপনারা রাখতে পারবেন। এটা তেঁতুল গাছ। আর এগুলা কিন্তু ডালিম গাছ। আরও সাইডে অনেক জায়গা নিয়ে ওরা নার্সারিটা করছে। আর সবেদা গাছ তো অনেক দেখলাম, আর ছোট ছোট গাছেও সবেদা ধরে আছে। আর এইগুলা কিন্তু আপনার বেলি ফুল গাছ। আর এই গাছগুলো আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর ওই যে একদম ছোট্ট ছোট্ট গাছ, এইগুলা ওরা বললো কামিনী ফুল গাছ। তো আসলে কামিনী ফুল গাছ এত ছোট হয় আমার আসলে ধারণা ছিল না। তো খুবই দেখতে কিন্তু একদম মানে ঝাউ গাছের মতো, কিন্তু ওরা বললো এগুলো কামিনী ফুল গাছ। তো আমি কখনো এরকম দেখি না, ছোট ছোট কামিনী ফুল গাছ। তো এই যে আমরা এই গাছটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট। আর ইনডোর প্ল্যান্টে কিন্তু বেশি টেক কেয়ার করা লাগে না, জাস্ট একটু হালকা পানি দিলেই হয়। তো আপু ভাবতেছিল এটা নেবে আপুর বাসার জন্য। আর আপু কিন্তু খুবই প্রাকৃতিক, মানে সবুজ পছন্দ করে, আর গাছপালা তার অনেক পছন্দ। তো আপু বলতেছিল যে এটাকে আমি নিব বাসার জন্য। তাই বললাম যে ঠিক আছে, নেওয়া যায়, বাসার ভিতর রাখা যায়। তো বাসা সাজানোর জন্য। আর এটা কিন্তু ঝাউ গাছ, এটা কিন্তু আরও অনেক বড় হয়। আর এইখানে আরও অনেক গাছ আছে। আর এই যে এখানে কিন্তু কদবেল গাছ, মানে এত ছোট গাছে কদবেল ধরে আছে, দেখে একদম খুব ভালো লাগতেছিল। আর এটা হলো গাছ, ওইটা হলো কমলা লেবু গাছ। আর এই যে আমাদের কিন্তু গাছ নেওয়া শেষ। আর আমরা গাছ নিয়ে এখন যাচ্ছি বাসার দিকে। আর আমাদের কিন্তু আজকে কাজ শেষ। তো আমরা আজকে সব কিছু কেনাকাটা করা শেষ। আর এই যে এসে কিন্তু জ্যামে আটকে গেছি। আর আজকে আমাদের এখানে অনেক বড় একটা মিছিল হয়েছে। মিছিল মানে
একটু পুরোপুরি দিস। মুসলমান ফ্রান্সের পণ্য ফ্রান্সের পণ্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের শত্রুরা হুঁশিয়ার সাবধান সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও নাস্তিকদের কালো হাত ভেঙে দাও আল্লাহু আকবার কত মানুষ দেখেছেন? ওই যে ডায়লগ দিল না, মিছিল এত মানুষ হয় না। না ঠিক আছে, খালি এক জায়গাতে মিছিল বিভিন্ন সংগঠন দেখেছ সব সংগঠন আসছে। ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে, ফ্রান্সের পণ্য বহুদের হাতিয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, বহুদের হাতিয়ার কবরের হাতিয়ার। আমরা সবাই রাসূল সেনা। দেখেন শেষই হচ্ছে না। না প্রয়োজন আছে তারপর অব্যাহত থাকছে। সংগ্রাম প্রকাশ করেছে, সাপোর্ট করেছে। হ্যাঁ হ্যাঁ সারাতে চাচ্ছে। রসুলের শত্রুরা তো এখন আমি আপুকে নামিয়ে দিয়ে বাসার দিকে যাচ্ছি। আর আপনারা তো দেখতে পেলেন আমাদের এখানে কত বড় একটা মিছিল হয়েছে। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে পেরেছে সেই অ্যাটেন্ড করছে মিছিলে, আলহামদুলিল্লাহ। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করেছি। আল্লাহ হাফেজ।